ওম শ্রী পরমাত্মনে নমঃ। সবাইকে নমস্কার। তো বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোকটা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মাত্রা স্পর্শাতু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাইন অনিত্যা তান তিতিক্ষস ভারত। ভগবান বলছেন, হে ভারত, হে জ্ঞানের রত বীর, মাত্রা স্পর্শাতু কৌন্তেয়, এই যে মাত্রা স্পর্শা অর্থাৎ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে শীত উষ্ণ সুখ দুঃখদা, শীত এবং উষ্ণ অর্থাৎ শীত গরম, সুখ এবং দুঃখ এগুলি উৎপত্তি হয়। তারপরে বলছে আগম পাইন অনিত্য তান তিতিক্ষস ভারত। এই যে মাত্রা স্পর্শাগুলি, এগুলি আগম অপায়ীন অর্থাৎ আসে এবং যায়, এগুলি অনিত্য, এগুলি স্থির না, এগুলি আসে এবং যায়। তান্ত্রিক শস্য ভারত, এগুলিকে সহ্য করো, এগুলিকে সহ্য করা তোমার কর্তব্য। তো এই শ্লোকটা যদি আমরা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে ভগবান কি বলছেন, মাত্রা স্পর্শা। তো আমাদের এখানে বুঝতে হবে, এই যে ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে এই যে মাত্রা স্পর্শ উৎপন্ন হয়, মাত্রা স্পর্শাটা আসলে কি? তো প্রথমে আমাদের জানতে হবে ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয়ের বিষয়গুলি আমরা জানি, শব্দ স্পর্শ গন্ধ রূপ রস, এগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। এগুলির সঙ্গে যখন ইন্দ্রিয়ের, আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয় এবং একটা অতি ইন্দ্রিয় হচ্ছে মন। ইন্দ্রিয়ের সঙ্গে যখন যে কোনো বিষয়ের সংযোগ হয়, তখনই আমাদের এই সুখ এবং দুঃখ এগুলো উৎপন্ন হয়ে যায়। তো এগুলো উৎপন্ন হয় আবার এগুলি কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এগুলিকে বলছে আগম অপায়ন অনিত্য, এগুলি হচ্ছে অনিত্য, আসে এবং যায়। এগুলি ঠিক শীত এবং গরমকাল, যেমন আমাদের 6টা ঋতু আসে, সাইকেলের মতো ঘুরে, শীত আসে, তারপরে গরম আসে, তারপরে বর্ষাকাল আসে, এইভাবে সাইকেল চলতে থাকে। এইভাবে চলার ফলে অল্টারনেটিভভাবে এগুলি আসে এবং যায়, এগুলি স্থির না, এগুলি অনিত্য। তো ভগবান এখানে এটাই বোঝানোর চেষ্টা করছে অর্জুনকে, যে এগুলি অনিত্য, এগুলির জন্য তুমি চিন্তা করো না, এগুলি আসে এবং চলে যায়। যখন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে একটা অপ্রীতিকর একটা দুঃখ উৎপন্ন হলো, তাতে আমরা অত্যন্ত দুঃখিত হয়ে যাব। আর যখন একটা অত্যন্ত সুখকর বিষয় উৎপন্ন হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে, তখন আমরা অত্যন্ত আনন্দিত হয়ে যাব। তা আনন্দ, আমরা অতি সুখেও আমরা আনন্দিত হব না, অতি দুঃখে আমরা বিচলিত হব না, এগুলিকে সহ্য করার কথা ভগবান বলছে। তো পরের শ্লোকে ভগবান বলছে, ইয়ম হীন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষস্যব সম দুঃখ সুখম ধীরম স অমৃত তত্ত্বায় কল্পতে। অর্থাৎ ইয়ম হীন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষস্যব, হে পুরুষস্যব, হে পুরুষশ্রেষ্ঠ, ইয়ম হীন ব্যথয়ন্তি, যাকে এগুলি ব্যথিত করে না, এগুলি অর্থাৎ এই মাত্রা স্পর্শা, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলে যেই সুখ দুঃখ উৎপন্ন হয়, এগুলি যাকে ব্যথিত করে না, সম সুখ দুঃখম ধীরম স অমৃত তত্ত্বায় কল্পতে, সেই ধীর ব্যক্তি যিনি এই মাত্রা স্পর্শা এগুলি সহ্য করতে পারেন। মাত্রা স্পর্শার ফলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সুখ এবং দুঃখ উৎপন্ন হয়, এগুলি যারা সহ্য করতে পারে, এগুলি যাদেরকে ব্যথিত করতে পারে না, তারা হচ্ছে অমৃত তত্ত্ব লাভের অধিকারী। তো আমরাও যদি সেই অমৃত তত্ত্ব লাভের অধিকারী হতে চাই, তবে আমাদেরও সেই সুখ এবং দুঃখে সমান ভাবদর্শী হতে হবে। কারণ ভগবান এখানে বলছেন, ইয়মহীন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষস্যব সম দুঃখ সুখম ধীরম স অমৃত তত্ত্বায় কল্পতে। তো যিনি এই দুঃখ এবং সুখকে সমানভাবে দেখেন, তিনি ধীর পুরুষ হয়ে যান। তিনি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলে যে সুখ এবং দুঃখ উৎপন্ন হয়, মাত্রা স্পর্শ এগুলো উৎপন্ন হয়, এগুলিতে ব্যথিত হন না, তিনি অমৃত তত্ত্ব লাভের অধিকারী হয়ে যান। তো আমরাও যদি সেই সুখ এবং দুঃখে সমানভাবে দেখতে শুরু করি, তবে আমরাও সেই অমৃত তত্ত্ব লাভের অধিকারী হয়ে যাব। অমৃত তত্ত্ব লাভের অধিকারী মানেটা কি? অমৃত তত্ত্ব লাভের অধিকারী মানে হচ্ছে সেই পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করা। সেই পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করার ফলেই মানুষের মধ্যে এই সুখ এবং দুঃখে আনন্দিত হওয়া এবং বিচলিত হওয়া এগুলি ধীরে ধীরে সরে যায়।
তখনই মানুষ স্থির হয়ে যায়, ধীর হয়ে যায় এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে সেই তত্ত্ব সম্বন্ধে জানতে সক্ষম হয়। তো অসংখ্য ধন্যবাদ পরমেশ্বর শ্রী ভগবানকে, যিনি অর্জুনের মাধ্যমে সমস্ত জগৎকে, সমস্ত মানব জাতিকে এই শিক্ষা দিয়ে দিচ্ছেন যে আমরাও এইভাবে অনুকরণ করলে দুঃখ থেকে অতিক্রম করে সুখের দিকে অগ্রসর হতে পারবো। তো এই মুহূর্তে এই পর্যন্তই। পরবর্তী লং ভিডিওতে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ গীতার শ্লোকগুলি আলোচনা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো আধ্যাত্মিকতা সম্বন্ধে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।